বাংলা সেরা সাহিত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি মিতা। আজ আমি আপনাদের যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো সেটি গজেন্দ্র কুমার মিত্রের লেখা। গল্পটির নাম অভিসারিকা। মাসটা ফাল্গুন। দোলের আর বড় বেশি বিলম্ব নাই। শ্রী বৃন্দাবনে গিয়াছিলাম দোল দেখিতে। দোলের ভিড় শুরু হইয়াছে বটে, কিন্তু তখনও অসহ্য হয় নাই। সেই ফাঁকে আমরা ঘুরিয়া বৃন্দাবনটা দেখিয়া লইতেছি। বঙ্কুবিহারীর মন্দিরে সেদিন একটু বেলা থাকিতেই গিয়া পড়িয়াছি। তখনও দর্শনের বহু বিলম্ব, কিন্তু আমাদের মতো আরো কয়েক দল যাত্রী ইতিপূর্বে সেখানে উপস্থিত হইয়াছে এবং বিস্তৃত মর্মর চত্বর জুড়িয়া বসিয়াছে। তাহাদের মধ্যে ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে সহসা দুটি বাঙালি যাত্রীর দিকে চোখ পড়িয়া আর চোখ ফিরাইতে পারিলাম না। একটির বয়স বছর 50-এর কাছাকাছি, আর একটির বয়স বছর 18-19-এর বেশি হইবে না। বিস্ময় এই তরুণীটিকে দেখিয়ায়। কোথায় এ মুখ নিশ্চয় দেখিয়াছি, প্রথমে এই কথা মনে পড়িল না। মহিলা দুজনেই বিধবার বেশ, অর্ধমলিন বস্ত্র এবং রুক্ষ চুলে একটা নিবিড় বৈরাগ্যের আভাস। কিন্তু তবুও তরুণীটির দিকে চাহিলে চোখ যেন ফেরানো যায় না, এমনি আশ্চর্য তাহার মুখ। বহুক্ষণ সেদিকে চাহিয়া আছি, বোধহয় সৌজন্যের সীমাও ছাড়াইয়া গিয়া থাকিব। সহসা প্রবীণাটি চোখ তুলিয়া চাহিলেন এবং বেশ অনুভব করিলাম তাহারও চোখে রীতিমতো সংশয়ের দৃষ্টি। যাই হোক, একটু পরে তিনি কথা কইলেন, কে বাবা রমেশ, চিনতে পারো? সত্যই তো, আরে এই যে চন্দ্রদার বউ ললিতা আর তাহার মা। তাড়াতাড়ি হেঁট হইয়া পায়ে ধুলা লইয়া কহিলাম, আউই মা, আপনি এখানে কতদিন? এ কি চেহারা হয়েছে আপনাদের? ললিতার মা অতিশয় ম্লান হাসিয়া কহিলেন, আর বাবা চেহারা, এখন বঙ্কুবিহারীর পায়ে ঠাঁই দিলেই বাঁচি। আরও কি হয়তো তিনি বলিলেন কিংবা বলেন নাই, কিন্তু আমার সেদিকে আর কান ছিল না। আমি শুধু বিস্মিত দৃষ্টিতে ললিতাকে দেখিতেছিলাম। এই কি সেই ললিতা? চন্দ্রদা যেদিন বিবাহ করিয়া ফিরিলেন সেদিনের কথাটা আমার আজও স্পষ্ট মনে আছে। চন্দ্রদাই আমাদের গ্রামে প্রথম এমএ পাশ করেন। রূপবান, চরিত্রবান ও উচ্চশিক্ষিত ছেলে বলিয়া বলা বাহুল্য, বিবাহের উপযুক্ত কুমারী কন্যার পিতারা বাড়ির মাটি রাখেন নাই। ছেলের তিনকুলে কেহই নাই, অবস্থাও সচ্ছল নয়, কিন্তু তবুও এটুকু আজও মুক্ত কণ্ঠে স্বীকার করিব, পাত্র হিসাবে তাহার তুলনা ছিল না। প্রথম প্রথম চন্দ্রদা বিবাহের সম্মতি দেন নাই। শেষকালে কোনো এক দুর্বল মুহূর্তে আমাকে বলিয়া ফেলিলেন, তুই যদি মেয়ে পছন্দ করিস তো আমি রাজি আছি। আমি তাহার সে বিশ্বাসের মর্যাদা রাখিয়াছিলাম। বহু ধনীর কন্যা অগ্রাহ্য করিয়া দরিদ্রা বিধবার একমাত্র কন্যা ললিতাকে পছন্দ করিলাম এবং চন্দ্রদাও একটি পয়সা না লইয়া ললিতাকে বিবাহ করিয়া ঘরে আনিলেন। ললিতা যথার্থ সুন্দরী ছিল। দুর্গা প্রতিমার মতো রং, মেঘের মতো একমাথা কালো চুল এবং হরিণের মতোই চঞ্চল ও আয়ত তাহার চোখ। সে চোখের দিকে দৃষ্টি পড়িলে সহজে চোখ ফেরানো যাইত না। আর সবচেয়ে আশ্চর্য ছিল তার ঠোঁট দুটি। তাহার পরিপূর্ণ রক্তিম সরস ওষ্ঠাধারের দিকে চাহিলে বোধ করি বৃদ্ধেরও বুক দুলিয়া উঠিত, শিশুরও মনে চাঞ্চল্য আসিত। মনে আছে, প্রথম দিন সমস্ত গ্রাম ভাঙিয়া পড়িয়াছিল ললিতাকে দেখিবার জন্যে। এমনকি বৃদ্ধ ঘোষাল মহাশয়ও মিনিট 5 এক দৃষ্টে চাহিয়াছিলেন। আমি বিবাহের ঘটক বলিয়াই হোক আর যে কারণেই হোক, ললিতা সেই দিনই আমার সঙ্গে কথা বলিয়াছিল। লোকজনের ফাঁকে ঘোমটা সরাইয়া আমাকে বলিয়াছিল, একটু ঠান্ডা জল দেবেন আমাকে?
আমি জবাব দিয়াছিলাম, দেবেন বললে দেব না, আমি না আপনার দেওর? অন্য মেয়ে হইলে হয়তো অন্য কিছু বলিত, কিন্তু ললিতা ছিল অত্যন্ত চতুর এবং সপ্রতিভ। সে তৎক্ষণাৎ হাসিয়া বলিয়াছিল, একটু জল দাও না ঠাকুরপো। সেই দিন হইতেই ললিতার সঙ্গে বেশ একটু আলাপ জমিয়া উঠিয়াছিল। তাহার সহিত 2-3 বার তার শ্বশুর বাড়িতেও গিয়াছিলাম, কিন্তু সহসা যা ছিল চরম দুঃসময়, ললিতার সর্বনাশ। গান্ধীজির দাণ্ডি অভিযান শুরু হইল। দলে দলে যুবক ঝাঁপাইয়া সেই আন্দোলনে যোগদান করিল। চন্দ্রদাও বাদ গেলেন না। কি একটা কারণে তাহাকে ধরা হইল এবং বৎসরখানেকের জন্য কারাবাসে পাঠানো হইল। চন্দ্রদা তাহার পিসিমা ও ললিতার রক্ষণাবেক্ষণের ভার আমার হাতেই দিয়া গেলেন। বলিলেন, কটা দিন আর, দেখতে দেখতে কেটে যাবে। সে কটা দিনও তাহার কাটিল না। একটা অসুখের কানাঘুষা শুনিতে পাইলাম। বহু চেষ্টা করিয়াও ভালো রকম সংবাদ পাওয়া গেল না। অবশেষে যখন সংবাদ পাওয়া গেল, তখন জানা গেল যে সেই সংবাদই তাহার জীবনের শেষ। রাজযক্ষা রোগে জেলের মধ্যেই তাহার মৃত্যু হইয়াছে। উফ, সেদিনের কথাটা কোনো দিন ভুলিতে পারিব না। পিসিমা বাবা রে বলিয়া আছড়াইয়া পড়িলেন, কিন্তু ললিতার চোখে জল আসিল না। তখন তাহার বয়স মাত্র 17 বছর। পরিপূর্ণ যৌবনের উচ্ছলতা সর্বদেহে, দৃষ্টিতে তাহার বিদ্যুৎ। সেই স্থির অপলক নেত্রে সেই দৃষ্টি মেলিয়া একদিকে চাহিয়া বসিয়া রইল। এমনকি যখন আমরাই পুকুর ঘাটে লইয়া গিয়া তাহার হাত হইতে লৌহ বলয় খুলিয়া সিথির সিন্দুর মুছিয়া দিলাম, তখনও সে একটি কথাও কহিল না। স্থির বজ্রের মতো তাহার সাংঘাতিক স্তব্ধতায় আমরা সকলে ভীত হইয়া পড়িলাম। যাহাতে চোখে জল আসে, সেজন্য 2-1টি সান্ত্বনার কথা বলিতে গেলাম, কিন্তু কিছুতেই ফল হইল না। সে তেমনই স্থির হইয়া রহিল। তাহার পর পিসিমা যতদিন বাঁচিয়াছিলেন, ততদিন সে তাহাকে ছাড়িয়া কোথাও যায় নাই। বৎসরখানেক পরে তাহারও শ্রাদ্ধ নিজ হাতে শেষ করিয়া বাড়িটুকু বিক্রি করিয়া সে নিজের মায়ের কাছে চলিয়া গেল। এই 1 বৎসর কাল আমারও যাওয়া আসা ছিল, কিন্তু 12টি মাসের মধ্যে বোধহয় 12টি কথাও সে আমার সহিত বলে নাই। চিরকালের মতো তাহার কণ্ঠ যেন নীরব হইয়া গিয়াছিল। তাহার চটুল যৌবন এক নিমেষের মধ্যে যেন কালের শাসনে পাষাণে পরিণত হইয়া গেল। সেই দিন হইতে আজ পর্যন্ত ইহাদের আর খবর পাই নাই। বহুদিন আগে যেদিন ললিতাকে গরুর গাড়িতে তুলিয়া দিই, তাহার পর আবার এই প্রথম সাক্ষাৎ, কিন্তু আর তাহাকে চেনা যায় না। তাহার সে রূপের আর কিছুই প্রায় অবশিষ্ট নাই। চোখের সে দাহন বোধ করি একেবারেই নিভিয়া গিয়াছে। বুঝিতেই পারা যায় না যে এই বিধবা মেয়েটিকে দেখিয়া একদিন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা বিস্ময়ে স্তব্ধ হইয়া গিয়াছিল। অনেকক্ষণ পরে সঙ্গীত পাইতে শুনিলাম ললিতার মা বলিতেছেন, যেও না বাবা একদিন আমাদের ওখানে, গোপীনাথের ঘেরায় কুসুম গোসাইয়ের কুঞ্জ, জিজ্ঞেস করলেই বলে দেবে। তোমরা কোথায় আছো? ঠিকানাটি বলিলাম। তাহার পর প্রশ্ন করিলাম, কতদিন আছেন এখানে? একটু যেন বিস্মিত হইয়াই ললিতার মা জবাব দিলেন, বললুম তো, এই 2 বছর হলো সেখানকার যা কিছু ছিল সব বিক্রি করে আর ললিতার যৎ সামান্য যা ছিল সব জড়িয়ে মোট 2,000 টাকা আমাদের ওখানের জমিদারের হাতে দিয়ে এসেছি। তিনি মাসে 15টি করে টাকা পাঠান। কোনো রকমে গোবিন্দর কৃপায় চলে যায়। এই সময় সহসা বঙ্কুবিহারীর দর্শন খুলিল। যাত্রীরা সকলে জয়ধ্বনি করিয়া উঠিল। আমরা উঠিয়া দর্শনের আশায় ভিড়ের মধ্যে ঢুকিলাম। শুধু লক্ষ্য করিলাম ললিতা এতক্ষণ
অত্যন্ত নিস্পৃহভাবে একেবারে পাষাণ প্রতিমার মতো বসিয়াছিল। আমাকে দেখিয়া একটি কথা পর্যন্ত বলে নাই। সেই ললিতায় সহসা যেন প্রাণ চঞ্চল হইয়া উঠিল। সকলের আগে সেই অগ্রসর হইল দর্শনের জন্য। যেন কোনো রামচন্দ্রের স্পর্শে অহল্যা পাষাণ হইতে প্রাণ পাইল। ইহার পর ৩-৪ দিন আর সময় পাই নাই। হঠাৎ একদিন অবসর মিলিল। সেদিন বাড়িতে কেহই ছিল না, সকলে গিয়াছিল রাধাকুঞ্জে, আমি কেবল যাই নাই। ললিতার কথা মনে হইতেই ভাবিলাম যে একবার দেখা করিয়া আসা উচিত, কারণ দোল চুকিয়া গেলেই বাড়ি ফিরিবার তাড়া পড়িবে, আর হয়তো অবসরই পাইব না। সুতরাং জামাটা গায়ে দিয়া বাহির হইয়া পড়িলাম। পথে কানাইয়ের দোকান হইতে কিছু প্যাড়া ও রাবড়ি কিনিয়া লইলাম। 15 টাকায় যাহাদের সারা মাস চালাইতে হয়, তাহাদের আহার্যের কথাটা কল্পনাই করিতে পারি। কুসুম গোসাইয়ের কুঞ্জ খুঁজিয়া পাইতে বিশেষ অসুবিধা হইল না। বাড়ির দোরে পা দিবার পূর্বে এক অভাবনীয় দৃশ্যে সহসা স্তম্ভিত হইয়া গেলাম। ললিতা একা বাড়ি হইতে বাহির হইতেছে, কিন্তু তাহার সে বিধবার সাজ আর নাই। সে রীতিমতো প্রসাধন করিয়াছে, চওড়া লাল পেড়ে বেশি শাড়ি পরিয়াছে, জরির কাজ করা ব্লাউজ, হাতে 2 গাছি বহুদিনকার সোনার চুড়ি চিকচিক করিতেছে, মাথায় যত্ন করিয়া খোপা বাঁধা, এমনকি মুখে পাউডারের চিহ্ন পর্যন্ত স্পষ্ট বোঝা যাইতেছে। ললিতা কিন্তু আমাকে দেখিয়াই ছুটিয়া আসিল, কহিল, ঠাকুরপো, দেবে ভাই একটু এগিয়ে, ভয়ে মরছিল, একা কি করে যাব। কোনো মতে একটা ঢোক গিলিয়া বলিলাম, কোথায় যাব? সে বেশ সহজ সুরেই জবাব দিল, গোবিন্দ মন্দিরে। তাহার পর গলার স্বর নামাইয়া কহিল, ধরা কি দেয় সহজে? দিতে চায় না। 2টি রাত কেঁদেছি, আর জানিয়েছি যে এমন বসন্তকাল, গাছে গাছে ফুল ফুটে উঠল, আকাশে চাঁদের আলো ধরে না, দক্ষিণের হাওয়া দিচ্ছি। এমন সময় তোমাকে নইলে বাঁচব কি করে? শুধু তোমাকে দেখে তো প্রাণের আশা মেটে না। আমি চাই তোমার আলিঙ্গন, ঠিক তেমনি করে বুকে তুমি চেপে ধরবে, যেমন সে ধরত। 2টি ফোঁটা জল তাহার ডাগর আঁখি ছাপাইয়া গড়াইয়া পড়িল। আঁচলের প্রান্তে সে চোখ মুছিয়া কহিল, শেষকালে কাল রাত্রে তার দয়া হলো। ভোরবেলা স্বপ্নে বললেন, আজ এসো সন্ধ্যাবেলা, আবার আমি বনে বনে তোমায় নিয়ে কেলি করব, আবার বৃন্দাবন সত্য হয়ে উঠবে। তাই তো চলেছি ঠাকুরপো। সত্যি করে বলবো ভাই, কেমন সেজেছি? পারবো কি তার মন ভোলাতে? এই যে মাথা খারাপ, সমস্ত জিনিসটা চোখের সামনে পরিষ্কার হইয়া গেল। উন্মাদ বেশভূষা করিয়া চলিয়াছে গোবিন্দ মন্দিরে কিংবা আর কোথায় কে জানে। মনে মনে বুঝিলাম ইহাকে ধরিয়া রাখিতে হইবে, কিন্তু কি উপায়ে? প্রশ্ন করিলাম, মা কোথায় বৌদি, আবুই মা? ছেলেবেলাকার মতো মাথা দোলাইয়া জবাব দিল, মা নেই, কথা শুনতে গেছে। বলো না ভাই ঠাকুরপো, কেমন দেখাচ্ছে? তাহার আগেকার রূপ আর নাই সত্য, যৌবনও বহুদিনের অযথা কৃচ্ছ সাধনে ক্লিষ্ট। তবুও আজ তাহাকে চেনা যায়। আজ বহু দিন পরে সেই বিদ্যুতের স্ফুরণ আবার তাহার চোখে দেখা যাইতেছে। আজও তাহার দিকে চাহিলে চোখ ফেরানো কঠিন। কহিলাম, বেশ চমৎকার দেখাচ্ছে। সে কহিল, এসো তাহলে, আমায় এগিয়ে দেবে। সন্ধ্যার তো আর বেশি দেরি নেই, শেষকালে হয়তো দেরি দেখলে অভিমান করবে। আমি বিপন্ন হইয়া কহিলাম, এ 2টো রেখে আসি ভেতরে, একটু দাঁড়ান, তারপর নিয়ে যাচ্ছি। ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম সমস্ত বাড়িটাই খালি, প্রায় সব ঘরেই একটি করিয়া তালা লাগানো। বুঝিলাম সকলেই কথা শুনিতে গিয়াছে। তবু একবার জোরে ডাকিলাম, আবুই মা। কিন্তু কোনো জবাব না পাইয়া একটা ঘরের সামনে মিষ্টান্নগুলি নামাইয়া রাখিয়া
বাহিরে আসিয়া দেখি বৌদি নাই। এদিকে ওদিকে চাহিয়া দেখিলাম, কোথাও তাহার চিহ্ন মাত্র নাই। চিৎকার করিয়া ডাকিলাম, বৌদি, ললিতা। তাহার সাড়া পাওয়া গেল না, কিন্তু ইতিমধ্যে ছুটিতে ছুটিতে আবুইমা আসিয়া পড়িল। কি হয়েছে বাবা রমেশ? সংক্ষেপে ব্যাপারটা খুলিয়া প্রশ্ন করিলাম। বৌদির মাথায় কি কোনো? তিনি ললাটে করাঘাত করিয়া কহিলেন, আজ এই বছরই তো চলেছে বাবা, সেই যে বিধবা হবার পর গুঁড়ে গুঁড়ে থাকতো, তাই থেকেই এ রোগের সূত্রপাত হলো। এমনি বেশ থাকে, কিছু বোঝা যায় না, মাঝে মাঝে হঠাৎ আবার দেখা দেয়। বিশেষ করে এই দোল পূর্ণিমাটায় কিছুতেই ভালো থাকে না। ওই দিনেই ওর ফুলশয্যা হয়েছিল যে বাবা রমেশ। চোখের জল মুছিয়া পুনশ্চ তিনি কহিলেন, মা হয়ে সন্তানের মৃত্যু কামনা কোনো অবস্থাতেই নাকি করতে পারে না। আমি কিন্তু অহরহ গোবিন্দকে জানাচ্ছি যে ওকে তিনি নিন। কার কাছে অবস্থায় রেখে যাব বাবা? কে দেখবে? ওকে রেখে গেলে মরেও শান্তি পাবো না যে বাবা। তিনি গোবিন্দ মন্দিরের পথ ধরিলেন, কহিলেন, যাই বাবা, দেখি কে কোথায় গেল। বিষণ্ণ মনে ফিরিয়া আসিয়া বাড়িতে বসিলাম। কিছু ভালো লাগিতেছিল না। এইমাত্র যে শোকাবহ পরিণাম চোখে দেখিয়া আসিলাম, তাহারই চিন্তা যেন অভিভূত করিয়া ফেলিয়াছিল। কতক্ষণ এই অবস্থায় বসিয়াছিলাম তাহাও মনে নাই। চমক ভাঙিল বাহিরের দরজা খোলার শব্দে। কে আসিল উঠিয়া দেখিতে যাইব, এমন সময় ঘরের দ্বার ঠেলিয়া প্রবেশ করিল ললিতা। তাহার পরনে তখনও সেই বেশভূষা, শুধু কাপড় চোপড় কিছু আলু থালু, মাথার কবরিও যেন শিথিল। চমকিয়া উঠিয়া কহিলাম, এ কি বৌদি? সে কহিল, তোমার কাছেই পালিয়ে এসেছি ঠাকুরপো, তুমি আমাকে বাঁচাও। আমাকে সকলে মিলে এমন করে ঠকাচ্ছে, আমি বাঁচব কি করে? তোমার দাদা যাবার দিন বলে গেলেন, কটা দিন যাব আর আসবো, কিন্তু আর এলেন না। সকলে বললে গোবিন্দকে ভালোবাসতে চেষ্টা করো, মনে শান্তি আসবে। গোবিন্দকে তো ভালোবাসলুম ভাই, সে ভালোবাসা তোমার দাদাকে কোনোদিন দিইনি, সেই ভালোবাসা তাকে দিলুম, তিনিও আজ ঠকালেন। খুঁজলুম, কত কাঁদলুম, পাষাণ দেবতা এক চুল নড়লেন না। আমি তাহলে কার কাছে যাই বলো তো? আমি ব্যাকুল হইয়া কি একটা বলিতে গেলাম, কিন্তু সে তাহার অবসর দিল না। সহসা ছুটিয়া আসিয়া আমার কোলে বসিয়া পড়িয়া গলা জড়াইয়া ধরিল, ফিসফিস করিয়া কহিল, আমি জানি তুমিও একদিন আমাকে ভালোবাসতে, এখনো কি চেষ্টা করলে পারো না? চোখ নামিও না, তাকিয়ে দেখো, এখনো আমার রূপ আছে, এখনো যৌবন যায়নি। আমি হাঁপাইতে হাঁপাইতে বলিলাম, বৌদি, বৌদি, এ কি করছেন? এ কি বলছেন? সে কহিল, তুমি ছাড়া আর কার কাছে যাব? আমার দিন কি করে কাটছে তার খবর রাখছো? কেন তোমরা আমাকে এমন করে সকলে ঠকাচ্ছ? কি অপরাধ করেছি আমি? আমি যে আর থাকতে পারছি না, কাকে ভালোবাসবো আমি? কে আমার সে ভালোবাসায় মান রাখবে? ক্রমশ কথা যেন তাহার শিথিল হইয়াছিল। একটু পরে অজ্ঞান হইয়া আমারই বুকের উপর ঢলিয়া পড়িল। তাহাকে কোনো মতে বিছানায় শোয়াইয়া রাখিয়া বাহির হইয়া আসিলাম। বাহিরের জ্যোৎস্না প্লাবিত আকাশের দিকে চাহিয়া দুটি চোখ জলে ভরিয়া আসিল। মনে মনে ভগবানকে কহিলাম, ভগবান, এ কি তোমার শাস্তি? যাহার সব গিয়াছে তাহাকে এই চাঁদের আলোর মধ্যে, এই হাসি, গান, ফুলের গন্ধের মধ্যে বাঁচাইয়া রাখিয়াছ কেন? এই পৃথিবীর সব ভোগ হইতেই যদি সে বঞ্চিত হইল, তো এখনো এই পৃথিবীর রূপের ভাণ্ডার তাহার চোখের সামনে খোলা কেন? খানিকটা অভিভূতের মতো দাঁড়াইয়া রহিলাম। বর্তমানে এই বিপদের কথা ভুলিয়া গিয়া বহু দিন আগেকার এমনই এক বসন্ত রজনীর কথা মনে পড়িল, যেদিন জগতের সমস্ত সুখ
তাহার সামনে পরিপূর্ণ পাত্র লইয়া আসিয়া দাঁড়াইয়াছিল। দ্বার ঠেলিয়া ঢুকিলেন আবুইমা। তাহার দুই চোখ বাহিয়া জল পড়িতেছে। কহিলেন, বাবা রমেশ, তাকে দেখেছ কি? নীরবে আঙুল দিয়া দেখাইয়া দিলাম। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, যাক, আর ভয় নেই। যখনই হয় খানিকটা পরে অজ্ঞান হয়ে পড়লেই ভালো হয়ে যায়। দুইজনে মিলিয়া মাথায় জলের ছাড় দিয়া বাতাস করিতে করিতে একটু পরেই সে চোখ মেলিল। উঠিয়া বসিয়া খানিকটা বিহ্বল দৃষ্টিতে এদিক ওদিক চাহিল। তারপর নিজের বেশভূষার দিকে চাহিয়া যেন শিহরিয়া উঠিল। আবুইমা কহিলেন, চলো মা, বাড়ি যাই। সে নীরবে উঠিয়া দাঁড়াইয়া মায়ের সঙ্গে বাহির হইয়া গেল। দৃষ্টিতে সেই নিস্পৃহ নিরাসক্ত ভাব, মুখে সুকঠিন বৈরাগ্য। একবার আমার দিকে চাহিয়া দেখিল না পর্যন্ত। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।